চারপাশে দেখো কত গাছগাছালি, শুধু দেখো কত গ্রিনারি। এখানে তো মানে চারপাশে অক্সিজেনে ভর্তি। আর এখানে কি সুন্দর তোমাদেরকে দেখালাম, হাতের কাজ করছে, হাতে শাড়ি বুনছে, তার সাথে আরো অনেক কাঠের জিনিসপত্র সব এখানে রয়েছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমাদের গুড মর্নিং তো চা আর বিস্কুটের সাথে হয়েই গেছে, আর সকাল সকাল জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে কাজিরাঙার উদ্দেশ্যে। এদিকে দেখো সেই বিশাল ব্রহ্মপুত্র নদ, মনে আছে সেই প্রথম দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন আবার আমরা দেখতে পাচ্ছি, কারণ আবার আমরা আসামেই ঢুকে পড়েছি। তো এখন এই বিশাল ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে আমাদের গাড়ি একেবারে ছুটে চলেছে। আমরা ফাইনালি কাজিরাঙাতে ঢুকে পড়েছি, আর দেখতেই পাচ্ছ যে গাড়ির স্পিডটাও কতটা কমে গেছে, কারণ এখানে বেশি জোরে গাড়ি চালানো যাবে না, সব জায়গায় বারণ করা আছে, কারণ এখানে রাস্তা দিয়ে অনেক সময় হাতি এপার ওপার হয়, তো বেশি জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই দেখো হাতির নাম নিতে না নিতেই হাতির দর্শন পেয়ে গেলাম। ফাইনালি এতটা রাস্তা পেরিয়ে চলেই এলাম কাজিরাঙাতে শান্তি প্যালেসে, শান্তিতে একটা দিন কাটাবো বলে। ঢুকেই তো আমরা সবাই বসে আছি লাগেজের অপেক্ষায়, লাগেজ আসবে দেন আমরা চলে যাব রুমে। আজকে আমাদের এই কাজিরাঙা রুমটা দেখে নাও, এখানে একটা দিন কাটাবো, মোটামুটি ঠিকঠাক। বাথরুমের মধ্যে ফ্যান থাকার কারণে একমাত্র এই বাথরুমেরই আমি ভিডিও তুললাম, এর আগে আমি কোনো বাথরুমেরই ভিডিও তুলিনি। সব বাথরুমই মোটামুটি ভালোই ছিল, বাট এখানে এই ফ্যানটা আমার একটু ইউনিক লেগেছে। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, অমলেটের ঝোল, সাথে পেঁয়াজ আর লেবু। তবে এখানে আমি বেগুনটা খাবো না, কারণ বেগুনে আমার অ্যালার্জি আছে, সব বেগুনটাকে আমি সরিয়ে দেবো, বাকি সব খেয়ে নেবো। বিকেলবেলা আমরা এখানে কিছু কেনাকাটি করবো বলে বেরোলাম, আর তার সাথে দেখি এখানে আর কোথাও কি ঘোরা যায়। আমরা এখন কিছু কেনাকাটি করতে এসেছি, এটা মার্কেট। কাজিরাঙার ওই মার্কেট থেকে কিছু কাঠের জিনিস কেনাকাটি করে এখন আমরা চলে এলাম কাজিরাঙা অর্কিড পার্কে। আর এখানে এই যে বাবা এখন টিকিট কেটে নিচ্ছে, এখানকার এন্ট্রি ফিস 150 টাকা করে পার হেড। তবে আমরা যে অটো করে এসেছি তার ড্রাইভারের সাথে এখানকার লোকের পরিচয় থাকার জন্য আমাদের 100 টাকা করে পার হেডই পড়েছে। এখানে না খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যায়, আমরাও কিনেছি। অর্কিড পার্ক মানেই তো জানো, চারপাশে একবারে পুরো গ্রিনারি, দেখতেই কতটা ভালো লাগে, আর তার সাথে এত রকমের গাছ, আমি তো এসব গাছের নামই অর্ধেক জানি না। তোমরা কি কোনো গাছের নাম জানো? কোনো গাছ কি এখানে দেখে চিনতে পারছো? কমেন্ট করে জানাও তো। এখানেও দেখো কি সুন্দর মিউজিয়াম রয়েছে, এখানকার লোকেরা যেগুলো হাতে বানায় সেগুলোই এখানে কি সুন্দর করে সাজানো আছে, তো চলো দেখে নিই। দেখো এখানে এত জিনিস, সব তো এক এক করে দেখানো সম্ভব না, তাই আমি মোটামুটি একটা ওভারঅল দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর যদি ভালো করে দেখতে হয় না, তাহলে ওখানে বসে না, একেবারে ডিরেক্ট এখানে চলে আসো, ভালো মজা করে ঘুরতে পারবে। এই দেখো এখানে কি সুন্দর সবাই শাড়ি বুনছে, আর এদের তৈরি করা শাড়ি এখানে বিক্রিও হয়। দেখো এই সব শাড়ি এনারাই তৈরি করেছে। শুধু শাড়ি কেন, দেখো আরো কত কিছু আছে।
চারপাশে দেখো কত গাছগাছালি, শুধু দেখো কত গ্রিনারি। এখানে তো মানে চারপাশে অক্সিজেনে ভর্তি। আর এখানে কি সুন্দর তোমাদেরকে দেখালাম, হাতের কাজ করছে, হাতে শাড়ি বুনছে, তার সাথে আরো অনেক কাঠের জিনিসপত্র সব এখানে রয়েছে। এখানে দেখো কত রকমের বাদ্যযন্ত্র আছে। आप लोग आगे जाइए, आगे कैक्टस गार्डन। অর্কিডের এই পার্কের মধ্যে দেখো কিরম এখানে স্টেজ বানানো আছে আর কত বাদ্যযন্ত্র আছে। সন্ধেবেলা নাকি এখানে গান বাজনা করা হয়। এই পাশটা দেখো কিরম খাওয়ানোর ব্যবস্থা করা আছে। এদিকে দেখো এখানে কত রকমের ক্যাকটাস রয়েছে। সব জায়গাতে একটা কথা লেখা আছে, ডোন্ট টাচ। চারপাশে এখানেও দেখো কত দোকান। এখানে সব কাঠের জিনিস পাওয়া যাচ্ছে, এদের হাতে তৈরি করা বিভিন্ন রকমের ব্যাগ, হার, কানের দুল, আরো অনেক কিছু আছে। অর্কিড পার্ক ঘোরা কমপ্লিট করে আমরা ফাইনালি হোটেলে ফিরেই এলাম। আজকে সন্ধ্যেবেলা খেয়েছি চা বিস্কুট, যেটার ভিডিও আমি তুলিনি। আজকে ডিনারে আছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড আর সাথে মাটন কষা। তো আমি এখানে আমার ডিনারটা কমপ্লিট করে ফেলি। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।